বিপর্যয়ের আশঙ্কায় দেশের একাধিক অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ওমান। উত্তর আল শারকিয়ার সকল সরকারি বেসরকারি স্কুল কলেজে সোমবারই ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার ছুটি ঘোষণা করে আল দাখিলিয়া প্রশাসনও। উত্তর আল বাতিনাও বৃষ্টিকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। আগেরবার বৃষ্টি পরবর্তী বন্যার কবলে পড়ে 12 স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পর এবার কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তায় আর কোনো ঝুঁকি নিতে চায় না ওমান। যদিও এবারের বৃষ্টিকালীন পরিস্থিতি আগের বারের চেয়ে অনেকটাই স্বাভাবিক। যদিও সামনের সময়ে শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ আসতে যাচ্ছে বলে সতর্ক করেছে ওমানের ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড ওয়ার্নিং সেন্টার। সিভিল এভিয়েশনের জারি করা ওয়েদার রিপোর্টে কয়েকটি অঞ্চলের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মাস্কাট, আল বুরাইমি উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আদ দাহিরা, আল দাখিলিয়া উত্তর ও দক্ষিণ আল শারকিয়া এবং মুসান্দাম ব্যাপক মাত্রায় আক্রান্ত হতে যাচ্ছে। এ সময় ওমানের বিভিন্ন অঞ্চলে 10 থেকে 30 মিলিমিটারের বজ্রসহ বৃষ্টি, বজ্রঝড় এবং এর ফলে তৈরি প্লাবন জনজীবনে ফের ভোগান্তি বাড়িয়ে তোলার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী এবারের বৈরী আবহাওয়া স্থায়ী হতে পারে 3 দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত। প্রবাসী ও নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে এবারও গত সপ্তাহের মতো নিম্নাঞ্চল তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওয়াদিতে থাকবে তীব্র পানির স্রোত। সতর্ক না থাকলে যা প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।